সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একবার এক বাবা তার ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। পথ চলতে চলতে তারা পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়। হঠাৎ ছেলেটা হোঁচট খেয়ে পড়ে যায়। ব্যথায় সে চিৎকার করে ওঠে। পাহাড়ের অপর প্রান্ত থেকে তার চিৎকার প্রতিধ্বনি হয়ে ভেসে আসে। ছেলেটা ছোট্ট ছেলেটা একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কে? পাহাড় থেকে ভেসে আসে, তুমি কে? ছেলেটা একটু ভয় পেয়ে যায়। বাবাকে জিজ্ঞেস করে, এমন কেন হচ্ছে? বাবা বলল, আচ্ছা, তাহলে তুমি এবার বলো, আমি তোমাকে ভালোবাসি। ছেলেটা বলে, আমি তোমাকে ভালোবাসি। পাহাড় থেকে উত্তর আসে, আমি তোমাকে ভালোবাসি। ছেলেটা আবার বলে, আমি তোমাকে ঘৃণা করি। পাহাড় থেকে জবাব আসে, আমি তোমাকে ঘৃণা করি। ছেলেটা অবাক হয়ে যায়। বাবা তখন বলে, দেখো, পাহাড় নতুন কিছু তোমাকে বলছে না। তুমি যা বলছো সেটাই প্রতিধ্বনি হয়ে তোমার কাছেই ফিরে আসছে। আমাদের জীবনটাও ঠিক এমন। সো আপনি পৃথিবীকে যা দিবেন, পৃথিবী আপনাকে দ্বিগুণ উপায়ে সেটা ফিরিয়ে দিবে, হোক সেটা ভালো বা খারাপ। আরেকটি গল্পের কথা মনে পড়ে গেল। একটা কৃষকের দুইটা বালতি ছিল, একটা ভালো বালতি আর একটা একটু ফুটো বালতি, সামান্য ফুটো বালতি। তো কি হয়েছে, কৃষক যখন বালতি করে পানি নিয়ে খেতে নিয়ে যায়, তখন যেটা ভালো বালতি ওইটা দিয়ে সে পরিপূর্ণ পানি নিয়ে যেতে পারে, তার সময় বেঁচে যায়। আর যেটা ফুটো বালতি, ওটা দিয়ে সামান্য সামান্য পানি পড়ে, যার কারণে কৃষকের সময় ওখানে ব্যয় হয়। তো একদিন হলো কি, ফুটা বালতির মন অনেক খারাপ। যে বালতিতে একটু ছিদ্র আছে তার মন খারাপ। সে কৃষককে বলল, দেখো মালিক, তোমার একটা ভালো বালতি আছে, যার কারণে তোমার সময় বেঁচে যায়, আর আমার কারণে তোমার সময় অনেক অপচয় হয়। তুমি আমাকে ফেলে দিচ্ছ না কেন? তখন ওই কৃষকটা বলে যে, দেখো, ওই ভালো বালতি দিয়ে আমি পানি নিয়ে আসতে পারি, আমার সময় বেঁচে যায়, এটা যেমন ঠিক, তোমাকে যখন রাস্তা দিয়ে নিয়ে আসি, তোমার থেকে যে পানিগুলো রাস্তার দুপাশে পড়ে, তুমি লক্ষ্য করে দেখো, দুপাশে সুন্দর গাছগাছালি, ফুল ফসলাদি দিয়ে ভরে গেছে। তুমিও ফেলনা নও। তোমার কারণে নতুন নতুন প্রাণ সঞ্চার হচ্ছে, নতুন নতুন গাছ তৃণলতার সৃষ্টি হচ্ছে, তোমার দ্বারাও উপকার হচ্ছে। তোমাকে আমি কিভাবে ফেলবো? আপনি নিজের কথা একবার ভাবুন তো। আপনি নিজেকে ফেলনা মনে করছেন? নিজের কোনো দাম নেই? নিজেকে অবজ্ঞা করছেন? না ভাই, আপনারও একটা মূল্য আছে। আপনিও মূল্যবান। আপনিও কোনো না কোনো ভাবে এই সমাজকে, এই দেশকে, কিছু না কিছু জায়গায় আপনারও অবদান রয়েছে। হ্যাঁ, এখন এই দুইটা গল্পকে আমরা কোরিলেট করার চেষ্টা করি। হ্যাঁ, আপনার অবদান আছে, এটা সত্য, কিন্তু আপনার অবদানটা থাকতে হবে ভালো কাজে। ভালো কাজে, যাতে করে দেশ, সমাজ এবং রাষ্ট্রের ভালো হয়। ওই যে ফুটা বালতিটা, ওই ফুটা বালতির কারণে কিন্তু গাছগাছালি, ফল ফসলাদি তৈরি হচ্ছে। তার অবদান আছে, কিন্তু সেটা ভালো কাজে। তার ইম্প্যাক্ট এখানে অনেক ভালো। সো আপনারও এই সমাজ, রাষ্ট্র, দেশ, পারিবারিক জীবন, সকল জায়গায় আপনারও অবদান থাকতে হবে ভালো কাজে। আপনার অবদানের মাধ্যমে মানুষের যাতে, দেশের যাতে উপকার হয়, আপনি নিজে উপকৃত হবেন। তাই প্রকৃতি আপনাকে যা দেবে, এটা মূলত আপনারই কর্মফল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।